নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে রীতিমতো জাদু দেখালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের জন্য জোগাড় করে আনছেন অন্তত $700 কোটি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের নিয়মিত কার্যক্রমের মাঝেই কেড়েছেন বিশ্ব নেতাদের মনোযোগ। ইতিবাচক মনোভাবকে কাজে লাগাতে পারছেন ডক্টর ইউনূস। সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। বিগত সরকারের শাসনামলে বৈশ্বিক সংকট সহ নানা অনিয়ম ও অপরিকল্পিত মেগা প্রজেক্টের জেরে তীব্র হয়েছিল ডলারের অভাব। অস্থিতিশীল পরিস্থিতির মাঝেও বাংলাদেশকে এত বড় অঙ্কের ডলার দেয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক, IMF ও যুক্তরাষ্ট্র। চলমান অর্থনৈতিক অস্থিরতার মধ্যে সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেবে নতুন জোগাড় হওয়া প্রায় $7.25 বিলিয়ন প্রাথমিক নিশ্চয়তা। সবকিছু ঠিক থাকলে অচিরেই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে যোগ হবে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা। জাতিসংঘ মিশনে কেবল অধিবেশনে ভাষণ দেয়াতেই সীমাবদ্ধ থাকেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠক ও মিটিংয়ে দেশের জন্য চেয়েছেন অর্থনৈতিক সহায়তা। একই সাথে বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে। দেশের সংস্কারে খরচের জন্য $3.5 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। পূর্বের $4.7 বিলিয়ন পর নতুন করে আরও $3 বিলিয়ন ঋণ দেবে IMF। সোলার উৎপাদন প্ল্যান্ট বসানোর জন্য বড় একটি প্রকল্পে বিনিয়োগ করবে চীন। বিশ্লেষকরা মনে করেন সংকটময় সময়ে এই ধরনের সহযোগিতা পেলে অনেকাংশে সামলে উঠবে দেশের অর্থনীতি। গণতন্ত্র ও নির্বাচন ইস্যু এবং বিগত সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে গত কয়েক বছর ধরে অনেকাংশেই শীতল হয়ে উঠেছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক। প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করলে তাকে উষ্ণ স্বাগত জানায় পশ্চিমা বিভিন্ন সরকার ও সংস্থা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূসের জাতিসংঘে উপস্থিতির পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া এবং সহযোগিতার বার্তা বাংলাদেশের বিপদে দেখাচ্ছে আশার আলো। যুক্তরাষ্ট্র সফরে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ডক্টর ইউনূস বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, IMF ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই সহ বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক ও সরকার প্রধানদের সঙ্গে। আন্তর্জাতিক মিত্রদের এমন স্বতঃস্ফূর্ত সহযোগিতা অব্যাহত থাকলে অচিরেই কমতে শুরু করবে সংকটের মাত্রা।